তারপর পৌঁছে গেলাম গলিতার ভিউ পয়েন্ট, একে সীমানা ভিউ পয়েন্টও বলা হয়। আর এই ভিউ পয়েন্টকে সীমানা ভিউ পয়েন্ট বলার কারণ এটা নেপাল আর ভারতের একদম সীমান্তে অবস্থিত। আর এখান থেকে নেপালের পশুপতি মার্কেট মাত্র 7 কিলোমিটার দূরে, আর মিরিক প্রায় 20 কিলোমিটার। আর জাস্ট এখানে দাঁড়িয়ে ভারতের পাহাড় আর সাথে নেপালের এলাকা পুরোটাই একসাথে দেখা যায়। তারপর রওনা দিলাম পশুপতি মার্কেট, যা গলিতার ভিউ পয়েন্ট থেকে পশুপতি মার্কেট 7 থেকে 8 কিলোমিটার। আর ঠিক এই মুহূর্তে কুয়াশায় ঢাকা রাস্তাটা লাগছিল ভীষণ সুন্দর, চারদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়, সাথে ছিল পাইন গাছ। তারপর আমরা পৌঁছে গেলাম নেপালের পশুপতি মার্কেট। এখানে ওদের জনপ্রিয় নেপালি হ্যান্ডিক্রাফট, উলেন, জ্যাকেট এইসব পাওয়া যায়, তবে বেশিরভাগ প্রোডাক্ট আসল হয় না, লোকাল কপি থাকে। আর তারপর ট্রাই করলাম চিকেন থুপ্পা, যেটা দুজনের জন্য এনাফ ছিল আর খেতেও খুব ভালো ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি স্টেট, যা দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত আর পুরনো চা বাগান। আর এখানকার চা ফেমাস ফার্স্ট ফ্লাশের জন্য, যেটা বসন্তের একেবারে নতুন পাতার চা, আর সিলভার টিপসের জন্য, যেটা খুব রেয়ার অ্যান্ড কস্টলি হোয়াইট টি, যা বিশ্ব জুড়ে এক্সপোর্ট হয়। তারপর এই বৃষ্টিতে গোপালধারা টি স্টেটটা পুরোটা দেখার পর আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে, যার দূরত্ব খুব একটা বেশি না, মাত্র 20 মিনিটের মতো লেগেছিল। আর আমাদের রুম থেকে ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার দার্জিলিং সিরিজের লাস্ট পার্ট ডে 5 নিয়ে। আর সেখানে থাকছে আমাদের হোমস্টে থেকে ভিউ, রুম ট্যুর, খাওয়া দাওয়ার কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, সব কিছুর এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। আর সাথে তো থাকছে মিরিকের সাইড সিনগুলো। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাও। চলো আজকের জন্য টাটা, বাই।